যারা ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন বা যারা একদমই ইউটিউবে নতুন তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি। যারা আজকের এই ভিডিওতে নতুন অবশ্যই আপনারা আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদেরকে আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। আমার এই ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও আপলোড করতে হলে কোন কোন বিষয় আপনাকে জানতে হবে, সমস্ত এ টু জেড বিস্তারিত থাকবে এই ভিডিওগুলোতে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ভিডিও আপলোডিং এর সময় ভিডিও টাইটেলে কি লিখতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ভিডিওর টাইটেল লেখার পর একটি ভিডিও আপলোডিং এর সময় ডিটেলসে বা একটি ভিডিওর বিস্তারিত হিসেবে কি কি লিখতে হবে। আপনার চ্যানেলকে গ্রো করতে হলে অবশ্যই আপনার ভিডিওগুলোর কোয়ালিটি ভালো হতে হবে এবং সঠিকভাবে আপনাকে ভিডিওটি এসইও করতে হবে। ভিডিও এসইও করার অন্যতম একটি মূল মন্ত্র হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনকে সুন্দর এবং সঠিকভাবে তুলে ধরা। প্রথমত আপনাদেরকে আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে গিয়ে দেখাই। এর জন্য আপনি ব্রাউজারে চলে যাবেন এবং পূর্বের মতোই ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। এর জন্য studio.youtube.com লিখলে চ্যানেল ড্যাশবোর্ড নামে এ ধরনের লিঙ্ক পাবেন। দেন লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পর যেভাবে আমরা ভিডিও আপলোড করি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট ফাইলে ক্লিক করে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে, যেটি আমরা সবাই জানি। যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখেছেন তারাও হয়তোবা বিষয়গুলো জেনেছেন। যেই ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করার পর এখন আপনাদেরকে টাইটেল লিখতে হবে এবং ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে বা ভিডিওর বিস্তারিত বিবরণ তুলে ধরতে হবে। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও জাস্ট আপলোড করেছি। যেই ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওতে কোন কোন বিষয়বস্তু তুলে ধরা হয়েছে কিংবা ভিডিওটি কোন বিষয় সম্পর্কে তৈরি করেছেন, অথবা আপনার ভিডিওটি দেখে মানুষ কি কি বিষয়ে উপকৃত হতে পারে বা মানুষ সেই ভিডিওটি দেখে কি কি বুঝতে পারে, এই সমস্ত কিছুই কিন্তু আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে তুলে ধরবেন। আমি যে ভিডিওটি বর্তমানে আপলোড করেছি সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বিকাশে লোন নিতে হয়। সো আমি ভিডিওর টাইটেলে এখানে দিব যে কিভাবে বিকাশে ইনস্ট্যান্ট লোন নিতে হয়। দর্শক, কিভাবে একটি ভাইরাল কিওয়ার্ডের মাধ্যমে ভিডিও টাইটেল নির্ধারণ করতে হয় সেটি কিন্তু আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তাছাড়াও এই টিউটোরিয়ালগুলো শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে স্পেশাল কিছু টিপস দিব, সেই সম্পর্কে কিছু ভিডিও দেব। সো ভিডিওর শেষের দিকে যখন আপনারা এই বিষয়গুলো বুঝে যাবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো দেবো সেগুলোও কিন্তু বুঝে যাবেন এবং আপনিও আমার মতো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে এই ভিডিওগুলো দেখে। সো আমি এখানে লিখছি কিভাবে বিকাশ থেকে ইনস্ট্যান্ট লোন নেওয়া যায়। ভিডিওর টাইটেলটি লেখার পর এখন ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে। ভিডিওর ডেসক্রিপশনে আপনি কি লিখবেন এই হিসেবে আমি কয়েকটি পার্ট আপনাদেরকে বলবো। ভিডিওর প্রথম যে পার্টটি আপনাকে লিখতে হবে সেটি হচ্ছে ভিডিওর টাইটেল। ভিডিওর টাইটেলটা আপনি কি লিখেছেন সে হিসেবেই আপনাকে সেই ভিডিওর টাইটেলটি জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন, অথবা আপনি লিখে দিবেন যেই টাইটেলটি আপনি লিখেছেন সেই টাইটেলটি প্রথমে এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখেছি কিভাবে বিকাশে ইনস্ট্যান্ট লোন নিতে হয়। সো আমি আমার টাইটেলটি লিখে দিলাম। টাইটেল লেখার পর এখন আপনি একটি ইন্টার বাটন প্রেস করবেন এবং পরের ধাপে চলে যাবেন। পরের ধাপে গিয়ে আপনার ভিডিওর বিষয়বস্তু কি বা আপনি কি বিষয়ে ভিডিওটি করেছেন বা ভিডিওটি দেখে মানুষ কোন কোন বিষয় উপকৃত হতে পারে এই সমস্ত বিস্তারিত বিবরণ কিন্তু এখানে তুলে ধরবেন। যেমন আমি এখানে লিখছি এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বিকাশ থেকে খুব সহজে ইনস্ট্যান্ট লোন নিতে হয়। যারা বিকাশ গ্রাহক রয়েছে তারা ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন 500 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত। এই লোন গ্রহণ করতে লাগবে না কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্ট। দর্শক, আমি ভয়েসে এখানে লিখছি, আপনারাও কিন্তু ভয়েসের সাহায্য নিতে পারেন এবং ভয়েসের সাহায্যে আপনি ইজিলি বাংলা টাইপিং করে ফেলতে পারেন। আপনার ভিডিওর বিষয়বস্তু সম্পূর্ণভাবে বিস্তারিত তুলে ধরবেন।
আপনি ভিডিওতে কি কি বিষয়ে দেখিয়েছেন এই সমস্ত কিছু এখানে তুলে ধরবেন। ভিডিওর বিষয়বস্তু বিস্তারিত লেখার পর এখন আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। মিনিমাম 15টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখন আপনি হ্যাশট্যাগ হিসেবে কি লিখবেন? হ্যাশট্যাগ হিসেবে সেইগুলোই কিওয়ার্ড লিখবেন যেইগুলো আপনার ভিডিওর জন্য ভাইরাল কিওয়ার্ড। আপনার ভিডিওর জন্য কোন কোন কিওয়ার্ড ভাইরাল সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। ধরুন আমার এই ভিডিওর জন্য ভাইরাল কিওয়ার্ড হচ্ছে বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয়। সো আমি যদি এই কিওয়ার্ডটি হ্যাশট্যাগ আকারে লিখতে যাই তাহলে প্রত্যেকটি স্পেসের স্থানে এভাবে আন্ডারস্কোর দিতে হবে। যেমন হ্যাশট্যাগ লিখে আমি লিখব বিকাশ, এরপর আন্ডারস্কোর দিয়ে থেকে এর পরবর্তীতে স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিতে হবে। এর পরবর্তীতে বাকি ওয়ার্ডগুলো লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের স্থানে আমরা যেমন স্পেস দেই সেখানে কিন্তু হ্যাশট্যাগের বেলায় আন্ডারস্কোর দিতে হবে। দেখতে পারলেন আমি এখানে একটি হ্যাশট্যাগ ইউজ করলাম এবং হ্যাশট্যাগের মাধ্যমে একটি কিওয়ার্ড তুলে ধরলাম। আপনারাও আপনার ভিডিও রিলেটেড ভাইরাল কিওয়ার্ড এভাবে হ্যাশট্যাগের মাধ্যমে তুলে ধরবেন। সো আপনি কিন্তু অবশ্যই মিনিমাম 15টি হ্যাশট্যাগ এবং 15টি কিওয়ার্ড আপনার ভিডিও ডেসক্রিপশনে লিখবেন। তাহলে আপনার সেই কিওয়ার্ডটি লিখে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিওটি সামনে দেওয়ার পসিবিলিটি রয়েছে। একটি ভিডিওকে কিভাবে এসইও করতে হয় সেটির সম্পর্কে কিন্তু আমি অলরেডি বলেছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তোবা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। সো এরকম করে প্রত্যেকটি হ্যাশট্যাগ দেওয়ার পর যখন প্রত্যেকটি কিওয়ার্ড লেখা শেষ হয়ে যাবে তখন আবার এন্টার বাটন প্রেস করে পরবর্তী হ্যাশট্যাগটি লিখে ফেলবেন। এভাবে আপনি 15টি হ্যাশট্যাগ লিখবেন। এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলি, যখন আপনি একটি হ্যাশট্যাগ লিখবেন তখন সেই হ্যাশট্যাগটি যদি ইউটিউবের কাছে কমন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই বিষয়ের উপর ভিত্তি করে ইউটিউব আপনাকে কতগুলো সাজেস্টেড হ্যাশট্যাগ নিচে দেখাবে। যেমন এখানে যদি আমি এখন লিখি ইউটিউব, সো প্রত্যেকটি ওয়ার্ড লেখার পর আপনি থামবেন, কিছুটা অপেক্ষা করবেন। নেট ফাস্ট হলে সাথে সাথেই ইউটিউব আপনাকে সাজেস্ট করবে এবং স্লো হলে কিছুক্ষণ পরেই কিন্তু ইউটিউব আপনাকে কতগুলো হ্যাশট্যাগ বা কতগুলো হ্যাশট্যাগ বিশিষ্ট কিওয়ার্ড সাজেস্ট করবে। যেমন আমার এখানে একটি কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, ইউটিউব যখন আমি লিখলাম নিচে সাজেস্ট হচ্ছে যে ইউটিউব স্টুডিওর বিভিন্ন অপশন। এরপর নিচে আরেকটি সাজেস্টিং কিওয়ার্ড হচ্ছে ইউটিউব স্টুডিও। এরপর আরেকটি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল খোলা। সো এভাবে কিন্তু আপনি জাস্ট প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি লেখার সাথে সাথে ইউটিউব আপনাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। এই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর সাথে রিলেটেড হয় তাহলে আপনি সেই কিওয়ার্ডটি এখান থেকে জাস্ট ক্লিক করার সাথে সাথে কিওয়ার্ডটি অটোমেটিক্যালি চলে আসবে। এভাবে আপনি কিন্তু ভাইরাল কিওয়ার্ড নিতে পারবেন। তাছাড়াও ভাইরাল কিওয়ার্ড বেছে নেওয়ার আরো কিছু পদ্ধতি রয়েছে, আমি এর পরবর্তী ভিডিওতেই আপনাদেরকে দেখাবো। এরপর আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও রিলেটেড কতগুলো ট্যাগ এখানে সাজেস্টেড ট্যাগ হিসেবে লিখতে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে সাজেস্টেড কিওয়ার্ড বা সাজেস্টেড ট্যাগ, এরপর আপনার ভিডিও রিলেটেড যেই কিওয়ার্ড রয়েছে বা যেই কিওয়ার্ডগুলো লিখে বা যেই কথাগুলো লিখে মানুষ সবসময় ইউটিউবে সার্চ করে এবং আপনার যে ভিডিওটি যেই রিলেটেড সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে এখানে লিখতে হবে। এখন আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো সাজেস্টেড কিওয়ার্ডে লিখবেন এবং কোন ধরনের ভাইরাল কিওয়ার্ডগুলো আপনি কোথায় খুঁজে পাবেন সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন ধরুন আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর বিষয়বস্তু বিকাশ সম্পর্কে, সো আমি এখানে কতগুলো ভাইরাল কিওয়ার্ড জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি। এভাবে কিন্তু প্রত্যেকটি কিওয়ার্ড লিখে কমা দিতে হবে। প্রত্যেকটি কিওয়ার্ড লিখে কমা দেওয়ার পর আপনি এভাবে সাজেস্টেড ট্যাগগুলো এখানে লিখে দিবেন। তাহলে আপনার ভিডিওর ডেসক্রিপশনে যেই কথাগুলো লেখা থাকবে, যেই ওয়ার্ডগুলো লেখা থাকবে বা যেই লাইনগুলো লেখা থাকবে সেই ওয়ার্ড সেই লাইনগুলো লিখে যখন কেউ ইউটিউবে সার্চ করবে তখন আপনার ডেসক্রিপশনে যদি সেই লেখাগুলো লেখা থাকে তাহলে আপনার ভিডিওটি কিন্তু সবার সামনে যাবে। যে ব্যক্তিটি যেই লেখাটি লিখে সার্চ করবে সেই লেখাটি আপনার ডেসক্রিপশনে থাকতেই হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি সামনে যাওয়ার পসিবিলিটি রয়েছে। সো আপনাদেরকে একটি ভিডিও আপলোডিং এর সময় ডেসক্রিপশনে এইসব বিষয় কিন্তু লিখতে হবে। আমরা এখানে আবারও দেখি, এখানে প্রথমত আমরা যে টাইটেলটি দিব সেই টাইটেলটি লিখব।
এরপর ভিডিওটি কোন বিষয়ে সেটি সম্পর্কে বিস্তারিত লিখব। এরপর হ্যাশট্যাগ ব্যবহার করব। এরপর সাজেস্টেড কিওয়ার্ড ব্যবহার করব। এর পরবর্তীতে কিন্তু আরো একটি বিষয় রয়েছে, যেমন আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি যদি কোনো টিউটোরিয়াল হয়, যদি কোনো ওয়েবসাইট রিলেটেড হয় বা যদি কোনো অ্যাপস রিলেটেড হয়, তাহলে কিন্তু আপনি সেই অ্যাপসের লিঙ্ক এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। সো এখানে যদি আমি যে রিলেটেড ভিডিওটি দিচ্ছি সেটি যদি কোনো অ্যাপস রিলেটেড হয়, তাহলে আমি এখানে লিখতে পারি যে অ্যাপস লিঙ্ক, লিখে এভাবে যে কোনো একটি চিহ্ন দিতে পারেন। অ্যাপস লিঙ্ক লেখার পর এখানে আপনি আপনার অ্যাপসের লিঙ্কটি কপি করে জাস্ট পেস্ট করে এখানে দিতে পারেন। কপি পেস্ট করার পর এখন আপনি পুনরায় ইন্টারে ক্লিক করুন। এরপর আপনার যে ভিডিওটি রয়েছে সেই রিলেটেড যদি আপনার চ্যানেলে আরও অন্য কোনো ভিডিও থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সাজেস্টেড ভিডিও হিসেবে কিছু লিঙ্ক দিতে পারেন। যেমন আমি এখানে লিখছি সাজেস্টেড বা রিলেটেড ভিডিও লিখতে পারেন। তাহলে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিও রিলেটেড অন্য কোনো যদি ভিডিও আপনার চ্যানেলে থেকে থাকে, সেই ভিডিওগুলো কিন্তু যখন আপনার এই ভিডিওটি কেউ দেখবে তখন সেই ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করা হবে। এর জন্য ইউটিউবের ডিসক্রিপশনে আপনি এখানে সাজেস্টেড ভিডিও বা রিলেটেড ভিডিওর লিঙ্ক দিবেন। এখন আপনার চ্যানেলে যে ভিডিওটি এই রিলেটেড রয়েছে সেই ভিডিওটি জাস্ট আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। কপি পেস্ট করার আগে আপনি যে রিলেটেড ভিডিওটি দিচ্ছেন সেই রিলেটেড ভিডিওটির টাইটেলটি এখানে জাস্ট কিছুটা লিখবেন। যেমন আমি এখানে যেহেতু বিকাশ সম্পর্কে, বিকাশ লোন নিতে হয় কিভাবে সেটি সম্পর্কে ভিডিও আপলোড করছি, সো আমি এখানে রিলেটেড ভিডিও হিসেবে দিতে পারি যে বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম। এরপর এন্টার প্রেস করে আপনি আপনার ভিডিওর লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। ভিডিওর লিঙ্কটি দেওয়ার পর পুনরায় ইন্টার অপশনে ক্লিক করবেন। এরপর এখন যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে, কিংবা আপনার কোনো ওয়েবসাইট থাকে, কিংবা আপনি যদি আপনার ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে সেই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনার যদি আরও অন্যান্য কোনো চ্যানেল থাকে সেটির লিঙ্কও এখানে কিন্তু দিতে পারেন। এই সমস্ত কিছু বিষয়বস্তু কিন্তু আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে তুলে ধরতে পারেন। সো দর্শক, আশা করি আপনারা যারা নতুন, যারা ইউটিউবে একদম কিছু বোঝেন না, তারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে একটি ভিডিও আপলোডিংয়ের সময় ভিডিও ডিসক্রিপশনে কি কি লিখতে হয় বা কোন কোন বিষয়বস্তু তুলে ধরতে হয়। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে বের করতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।